আমার যেটা আলাপ করে মনে হচ্ছে কিছুটা উন্নতি হয়েছে। এই আশার কথাটা মানুষ জানতে চায়, আপনার কাছে কি মনে হয়েছে? আমারও মনে হচ্ছে যে ওনার প্রত্যেকটি অর্গান এই মুহূর্তে হয়তো একটু ডেভেলপ করেছে এবং কিছুটা উন্নতির দিকে। এটাই মহান আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ উনি এখন কিছুটা যেটা বুঝলাম আমি যে কিছুটা উন্নতির দিকে। আচ্ছা, গতকাল থেকে আমরা দেখেছিলাম অনেক বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জায়গায় আমরা কিছুটা বিভ্রান্তিকর অনেক তথ্য দেখতে পাচ্ছি। আপনাদের নেতাকর্মীদের প্রতি আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা? নেতাকর্মীদের প্রতি কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি এবং বিশেষ করে এআই দিয়ে নির্মিত কিছু ভিডিও যেটা বিভিন্ন জন শেয়ার করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শেয়ার যাতে না হয় সেটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি স্পষ্টত বিএনপির যে কেন্দ্রীয় নির্দেশনা হাসপাতালে ভিড় না করা সেটার দিকে আমি জোর দিচ্ছি। নেতাকর্মীরা যাতে কোনো অবস্থাতেই হসপিটালের যত্রতত্র যাতে ভিড় না করে, বিশেষ করে গেটে অবস্থান না করে, এই জন্য আমি কঠিন নির্দেশনা, দলীয় নির্দেশনা মেনে চলার জন্য আমি তাদের প্রতি অনুরোধ করছি। মাঝে সুস্থ করে আবার ওনাকে যাতে আমরা পাই সেই দোয়া আমরা করছি এবং জনগণের কাছে আমরা তার জন্য ওনার জন্য দোয়া প্রার্থনা করছি। আর বিশেষ করে আমি নেতা কর্মীদের প্রতি যে নির্দেশনা দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে সেটা মেনে চলার জন্য অনুরোধ রইল এবং যুবদলের বিশেষ করে যুবদলের নেতা কর্মীদেরকে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, হয়তো হাসপাতালে ভিড় করে কোনো রকম অন্য সাধারণ মানুষের কোনো রকম যাতে কষ্টের উদ্রেক না হয় সেটা প্রতি নজর রাখার জন্য আমি অনুরোধ করছি এবং যুবদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিচ্ছি।